দেখো আজকে বলবো হচ্ছে রম্বস, ঠিক আছে। যে চতুর্ভুজে চারটি বাহু সমান, চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। মানে এরকম যে চারটা বাহু সমান, এই যে এই বাহু আর এইটা, ঠিক আছে। তো চারটা বাহু সমান মানে এই বাহু সমান, এই বাহু সমান, কিন্তু কোণগুলো কি হবে? সমকোণ হবে না, ঠিক আছে। তো কোনটাকে কি বলবো? রম্বস বলবো, ঠিক আছে। তো এ বি সি চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, এর জন্য এবিসি কি একটা রম্বস, ঠিক আছে। তো চিত্রটা আঁকো। তারপরে যদি একটা সম্পর্ক করাই, তোমার 13 নম্বর বলছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা বাহুর দৈর্ঘ্য নিলাম a = ধরো 3.5 সেন্টিমিটার নিলাম, আর একটা কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তো কোণ নিতে পারবো না 45 ডিগ্রি, ঠিক আছে। তো 45 ডিগ্রি একটা কোণ নিলাম, রম্বসটা আঁকো। তাহলে তুমি কি করবা? যে কোনো রাশি নিবা, যে কোনো রাশি কিনি বিই নেই, বি থেকে এই বাহুটা কাটবা, ঠিক আছে। বি থেকে এই বাহু সমকোণ বিসি অংশ কেটে নিই, বি বিন্দুতে এই কোণটা আঁকবা কিভাবে? এতটুকু সমান শুধু নিয়ে, ঠিক আছে, এই কোণটা আঁকলাম, ওইটা দিলাম এফ, ঠিক আছে। এখন বি এফ থেকে আবার এ সমান, কারণ চারটা বাহু তো সমান না, এ সমান করে কি এইভাবে নিয়ে কাটলাম, বি এর অংশ কেটে নিলাম, এইটা এটা। এখন এ কে কেন্দ্র করে কোণ সিবিএফ এর অঙ্কন করে এইখানে এ সমানের সাথে নিয়ে একটা কি বৃত্তচাপ আঁকবা, আবার সি কে কেন্দ্র করে এই সেম এর সাথে নিয়ে কি আরেকটি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটা এই বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ সরি, বৃত্তচাপটা ডি বিন্দুতে ছেদ করেছে, এ আর ডি যোগ করবা, এডি, সি আর ডি যোগ করবা, সিডি, ঠিক আছে। তাহলে এ বি সি ডি কি উদ্দিষ্ট রম্বস। শেষ। বিবরণ কি হবে? যে কোনো সি বি নেই, বি থেকে এ বর্ষণ করে বি অংশ কেটে নেই, এই বি বিন্দুতে কোণ এক্স সমান করে কোণ সিপিএফ অঙ্কন করি, বি এফ থেকে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি অংশ কেটে নেই। এখন এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একে দিকে কি দুটি বৃত্তচাপ আঁকি, মানে দুই বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করেছে, এ কমা ডি ও সি কমা ডি যোগ করে, তাহলে এবিসি ডি কি উদ্দিষ্ট রম্বস, ঠিক আছে। এখন দেখো 14 নম্বর। 14 কি বলছে? রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্য 3.5, কর্ণ হচ্ছে 6.6, ঠিক আছে। তাহলে 6 না, তুমি 5 দিও, ঠিক আছে, 5। তো একটা বাহু নিলাম এ, ঠিক আছে, 3.5 সেন্টিমিটার, আর একটা কি কর্ণ, কর্ণ কত? 5 সেন্টিমিটার, এটা হলো ই দিলাম 5 সেন্টিমিটার। বলছি কি রম্বসটা, রম্বসটা কিন্তু চারটা বাহু সমান, ঠিক আছে। তো প্রথমে কি করবা? যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো রশ্মি নিয়ে বিই না, বি থেকে প্রথমে তুমি কর্ণটা কেটে ফেলো। কিভাবে স্যার? তোমার যদি আগে একটু যাই, এই যে বি নিলাম, এই কর্ণটা কাটলাম, কর্ণ মানে কি? দুই মাথা। তারপরে কি করলাম? এই যে এর সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে দুইটা, এই যে একটা রম্বস হয়ে গেল, ঠিক আছে। তো কি করবা? যে কোনো রশ্মি বি নেই, বি থেকে ই কর্ণের সমান করে বিডি অংশ কেটে নিই, বিডি কেন এখানে বিডি যে কিন্তু কেন মানে দুইটা দুই কর্ণ দুই মাথা, হ্যাঁ। এখন বি কে কেন্দ্র করে এ এর সমানের সাথে নিয়ে, হ্যাঁ, বিডি এর উভয় পাশে কি দুইটি বৃত্তচাপ আছে, এই সমানের সাথে নিয়ে ডি এর বৃত্তচাপ, ডি এর বৃত্তচাপ। আবার সেম, আবার ডি কে কেন্দ্র করে এ এর সমানের সাথে নিয়ে একই দিকে কি দুই দিকে দুইটি আর দুইটি বৃত্তচাপ আছে, মনে করি বৃত্তচাপ দুইটি এ বিন্দু ও সি বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি এ সি বি সি সি ডি এডি যোগ করি, তাহলে এবিসিডি কি উদ্দিষ্ট রম্বস। একদম সহজ না? এখন তুমি দেখো 15 নম্বর বলছে রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে, 5 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার। বলছে রম্বসটি দুইটা কর্ণ দেওয়া আছে, রম্বসটা কিভাবে আঁকবো? তো তুমি এক কাজ করবা, তুমি প্রথম কর্ণটা কত? 5 না? তো প্রথম কর্ণ আমি নিলাম ই 5, কত? 5 সেন্টিমিটার। তো এটারে তুমি এখনই কি করবা? সমদ্বিখণ্ডিত করে ফেলবা। তো ক্লাস করতে পারবো না? এখানে ধরে অর্ধেক বেশি ধরে এখানে একটা, এখানে একটা, অর্ধেক বেশি ধরে নিয়ে এদিকে একটা, এদিকে এই বিন্দু আর এই বিন্দু কেটে দিলে এখানে জাস্ট একটা কাটা দিলে কি সমদ্বিখণ্ডিত হয়। এটার নাম কি E/2, E/2, ঠিক আছে। আর ওইটা আমরা সিস্টেম করব না, আর এটা কোন কি F নিলাম, F 7, ঠিক আছে। তো দুইটা কোণ দেওয়া আছে, বুঝ যদি আগে একটু উল্টাই,
এই যে একটা ধরুন কর্ণ, একটা কর্ণ নিয়ে নিলাম, এই কর্ণটা বড় কর্ণটা নিয়ে নিলাম 7 সেন্টিমিটার, ঠিক আছে? তো এই কর্ণটা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এভাবে যাবে না, হ্যাঁ? আমার তো দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে এইটা একটা কর্ণ হলো আর এইটা একটা কর্ণ হলো, রম্বস। এখন কি হতে হবে? চারটা বর্ষ মনে হতে হবে। এই যে আরেক যে কর্ণটা আছে ওইটা যদি অর্ধেকটা বের সাথে নিয়ে দিই, একটা কেটে দিয়ে দিই, একটা কেটে দিই, তাহলে কি হবে? এই যে যোগ করে দিই রম্বস, ঠিক আছে? তারপরে যদি করি অঙ্কন, কি বললাম যে কোণটি বি, বি থেকে এফ কোণের সমান করে কি, এফ কোণের সমান করে বিডি অংশ কেটে নিই। বিডি এর সমদ্বিখণ্ডক নির্ণয় করব। বিডি এর সমদ্বিখণ্ডক কিভাবে নিই? অর্ধেকের বেশি এর সাথে নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে দিয়ে আর সেম অর্ধেকের বেশি এর সাথে নিয়ে নার্মলিত না, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। তারপরে কি করব? এইটা আর এটা স্কেল দিয়ে একটা আঙ্গুলে টানব, ঠিক আছে? এটা কি দিলাম? বিডি এর সমদ্বিখণ্ডক, হ্যাঁ? কি লিখবা? এম এন অঙ্কন করি, এম এন অঙ্কন করি। এখন এই যে অর্ধেকটা, এটা তো একটা কোণ, এইটা একটা কোণ হবে, এই কোণটা তো আমরা এঁকে নিছি, আর এই কোণের অর্ধেকটা যদি উপরে নিয়ে অর্ধেকটা নিচে নিই তাহলে তো হইতেছে। তাহলে এখন কি আমরা মনে করি সমদ্বিখণ্ডকতায় ও বিদ্যুৎ বিচার করেছে। এখন ও এম থেকে E/2 এর সমবের সাথে নিয়ে, E/2 এর সমবের সাথে নিয়ে, E/2 এর সমবের সাথে নিয়ে কি ও এইভাবে ও এর অংশ কেটে নিই। আবার ও এন থেকে আবার E/2 এর সমবের সাথে নিই, E/2 এর সমবের সাথে নিয়ে, ঠিক আছে? এটা কি ও সি অংশ কেটে নিই, এ বি, বি সি, সি ডি, এ ডি যোগ করি, তাহলে এবিসিডি কি উদ্দিষ্ট রম্বস। একদম সহজ না? রম্বসের সবগুলো এই সহজ, তো সবগুলো করে নিও। থ্যাংক ইউ।